আমি লক্ষ্য করলাম যে আমি বক্তৃতা দিলেই আমাদের কিছু আমাদের দেশীয় সাংবাদিক তারা এটাকে টুইস্ট করেন, আবার বিদেশি কিছু সরকারি সাংবাদিক আছে, সরকারি বলি আমি ওদেরকে, সরকারি, ওরা ওদেরকে সরকারে না নিয়ে এই গভর্নমেন্ট ভুল করে ফেলছে আর কি। এই গভর্নমেন্টের উচিত ছিল তাদেরকে সরকারে নেওয়া। তো তারা আবার খুব ক্ষিপ্ত হয়ে যায়। আমার বক্তৃতাগুলোকে কাট পিস করে এমনভাবে জনগণের সামনে হাজির করা হয় যাতে জনগণ আমাকে ভুল বুঝে। এই জন্য এখন বক্তব্য দিতে একটু খুব হিসাব করে দিতে হয়। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যখন এখানে বসেছি, আমরা কথা বলছি, দেশের অবস্থা ওই সময় খুব একটা ভালো না। কিন্তু আমরা 17 বছর রাজপথে আন্দোলন করেছি। এই 17 বছরে বিএনপির প্রায় 5,000 কর্মী নিহত হয়েছে, 5,000-এর উপরে কর্মী গুম হয়েছে। আমরা মানে আমাদের মতো লোক সহ, আমাদের বয়স তো এখন 75, আমাদের মতো লোক সহ আমার সামনে আমার যে কর্মী ভাইরা আছেন এদেরকে সহ আমাদেরকে জেল খাটতে হয়েছে সময়ে, বছরের পর বছর, মাসের পর মাস। সর্বোপরি আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে হাত দরাজ করুন, উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, আমি বলবো না, বলবো যে আল্লাহ রাসূলের রহমতে এখনো আমাদের মাথার তাজ হয়ে বেঁচে আছেন। আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুন। আমিন। আমাদের নেতা তারেক রহমান আজকে দীর্ঘদিন নির্বাসনে আছেন। উনি কিন্তু লন্ডনে বেড়াতে যান নাই, এই কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। সাংবাদিক ভাই যারা ছোট ছিলেন, এত বছরে তো অনেক সময় পার হয়ে গেছে, উনি কিন্তু লন্ডনে প্লেজার ট্রিপে যান নাই, বেড়াতেও যান নাই। উনি লন্ডনে গিয়েছিলেন জেলবন্দি অবস্থায় চিকিৎসার জন্য। সুস্থ একটা মানুষ তারেক রহমান, যার সঙ্গে আমরা জেল খেটেছি। এই চকবাজার জেলে আমরা একসঙ্গে ছিলাম। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি হসপিটালে ছিলেন, আমরা ছিলাম একটা আমাদের যে আলাদা একটা এই জায়গা ছিল, আমাদের সেল 16 নম্বর সেল, 16-26 এবং কর্ণফুলি, এখানে আমরা ছিলাম। উনি মাঝে মাঝে আসতেন, আমাদের সাথে কথাবার্তা বলতেন। ওই সময়, এখন থেকে আমি 2007-08-এর কথা বলছি, ওই সময় ওনার বয়স কিন্তু অনেক কম। কত বছর হয়ে গেছে? প্রায় 17 বছর না? তো এখন আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের বয়স থেকে যদি 17 বছর বাদ দেন, উনি নেহায়েতই অল্প বয়সের 40 একজন যুবক ছিলেন। আমাদের সঙ্গে কথা বলতেন তারেক রহমান সাহেব, আমাদের সঙ্গে কথা বলতেন, ঘন্টা খানেক আড্ডা মারতেন, কথা বলতেন। এবং আমি কখনো তার মুখে শুনি নাই যে আমরা কবে জেল থেকে বের হব। আমরা আলাপ করতাম, আমি, আমান, পিন্টু, তারপরে টুকু সহ আরও অনেক নেতা আমরা ছিলাম। আমরা প্রায় মন খারাপ থাকতো, কবে জেল থেকে বেরোবো, আমরা কি বেরোতে পারবো, কিংবা কবে জেল থেকে বেরোবো। কিন্তু তিনি কিন্তু কখনোই আলোচনায় আমরা জেল থেকে কবে বেরোবে কথা বলে নাই। উনি আলোচনা করতেন আমাদের সঙ্গে দেশের খাদ্য ঘাটতি কত আছে, কি করলে দেশের বিদ্যুতের অভাব পূরণ করা যাবে, এবং দেশের মানুষের সার্বিক সমস্যা নিয়ে তখন থেকে তিনি চিন্তা করতেন, যেটা আজও করেন। আমি গতকাল ওনার একটা বক্তব্য শুনেছি আমাদের কোনো একটা প্রোগ্রামে, সেখানে আমি দেখলাম যে উনি স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার উপরে জোর দিয়ে কথা বলছেন। অর্থাৎ দেশ নিয়ে ভাবেন তারেক রহমান।
এই তারেক রহমান সাহেবকে একদিন দেখলাম আমাদের চোখের সামনে থেকেই নিয়ে যাওয়া হলো সুস্থ অবস্থায় এবং পঙ্গু অবস্থায় জেলে ফেরত নিয়ে আসলো।